স্টক মার্কেটের ব্যাপারটা একটু ইজি হলেও যে বিষয়টা সব থেকে বেশি জটিল লাগে সেটা হচ্ছে রাইট ইস্যু। দেখুন, এই রাইট ইস্যু নিয়ে কিন্তু অনেকের মনে কিন্তু বেশ জল্পনা কল্পনা আছে, কারণ অনেকেই হয়তো তার ব্যাপারে কিন্তু জানে না। তো আজকের এই ভিডিওটার মধ্যে আমি সমস্ত কিছু ডিটেলস নিয়ে কথা বলবো, যে রাইট ইস্যু কাকে বলে, রাইট ইস্যু কেন ইস্যু করা হয়, রাইট ইস্যু কত প্রকার, সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। আপনি যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে ভিডিওর শেষে গিয়ে আপনার মনের ভিতর যে ডাউটগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হতে চলেছে। তো প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রাইট ইস্যু কাকে বলে। দেখুন, রাইট ইস্যু হলো কোম্পানির একটি কিন্তু প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানি তাদের বর্তমান শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু নতুন শেয়ার অফার করে, যেটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে। আমরা যেমন চৈত্র সেলে শপিং করতে যাই, ঠিক সেই সময় দোকানদাররা যা তাদের যে স্টক আছে সেই স্টকগুলো কিন্তু চৈত্র সেলে একদম কম দামে কিন্তু ছেড়ে দেয়, যাতে করে তারা একটা অ্যামাউন্ট ওই মাসে ওই সেলে তারা একটা বড় অ্যামাউন্ট কিন্তু তাদের ঘরে ঢোকাতে পারে, যাতে তারা নতুন করে নতুন স্টক তুলতে পারে। ঠিক সেম এই কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি ধরুন আপনার কাছে কোনো একটা এবিসি কোম্পানির 10টা শেয়ার আছে এবং সেই কোম্পানি রিসেন্টলি রাইট ইস্যু ঘোষণা করলো 1:10 রেশিওতে। তাহলে কি হবে, এবং ধরে নিলাম সেই রেশিও হবে 100 টাকা দামে। তাহলে আপনার কাছে তো 10টা শেয়ার আছে, তাহলে আপনি প্রত্যেককে 10টা শেয়ারের জন্য কিন্তু আপনি আরও একটা এক্সট্রা শেয়ার কিন্তু অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লাই করতে পারবেন ওই 100 টাকা দামে, মানে ডিসকাউন্টেড প্রাইসে। দেখুন, কোম্পানি রাইট ইস্যু তো ঘোষণা করে, কিন্তু তার পিছনেতে কোনো তো রিজন থাকে যে কোম্পানি কেন রাইট ইস্যু ঘোষণা করবে। দেখুন, সাধারণত কোম্পানির যখন ক্যাপিটাল রেজ করা হয় তখনই কিন্তু কোম্পানি রাইট ইস্যু ঘোষণা করে। এর থেকে ধরুন কোম্পানির যদি প্রিভিয়াস কোনো ডেট থাকে, সেই ডেট রিপেমেন্ট করার জন্য, অথবা কোম্পানির গ্রোথ অনেকটা বেশি হতে পারে, সেই কারণে কিন্তু কোম্পানি মার্কেট থেকে টাকা ওঠানোর জন্য কোম্পানি রাইট ইস্যু ঘোষণা করে, বা অন্য কোনো কারণের জন্য কিন্তু কিছু রিজন আছে যেই কারণে কিন্তু কোম্পানি রাইট ইস্যু ঘোষণা করে। এতে করে কি হয়, কোম্পানি যাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে কিন্তু প্রায়োরিটি দেয়, যে আমরা কিছু কম দামে, মানে ডিসকাউন্টেড প্রাইসে আমরা রাইট ইস্যু ঘোষণা করেছি, আপনারা কি এই ডিসকাউন্টেড প্রাইসে শেয়ার নিতে ইচ্ছুক, তাই আপনাদেরকে এই অফারটা প্রদান করা হলো। এই কারণের জন্য কিন্তু রাইট ইস্যু সাধারণত ঘোষণা করা হয়। এবং কোম্পানি যখন রাইট ইস্যু ঘোষণা করে তার কিন্তু দুটো প্রকার থাকে, একটা হচ্ছে রিনাউন্সেবল রাইট ইস্যু, আর একটা হচ্ছে নন রিনাউন্সেবল রাইট ইস্যু। তো রিনাউন্সেবল রাইট ইস্যুতে কি হয়, ধরুন আপনি কোনো এবিসি কোম্পানির শেয়ার হোল্ডার এক্সিস্টিং, তো আপনার কাছে অফার আসলো যে আপনি চাইলে রাইট ইস্যু নিতেও পারেন বা নাও নিতে পারেন। আপনি চাইলে কি করতে পারেন, আপনার যদি কোনো চেনা পরিচিত ভাই দাদা বন্ধু বান্ধব থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আপনি না নিয়ে তাদেরকে কিন্তু সেই রাইটসটা বেচে দিতে পারেন শেয়ার মার্কেটে। তাহলে কি হবে, তারা কিন্তু যদি এক্সিস্টিং শেয়ার হোল্ডার নাও হয়ে থাকেন, তারাও কিন্তু সেই সুবিধাটা ওই কোম্পানির কম প্রাইসে কিন্তু শেয়ারটা কিনতে পারবেন। দ্যাট ইজ কল্ড রেনাউন্সেবল রাইট ইস্যু। আর দ্বিতীয়ত কি হলো, নন রিনাউন্সেবল। নন রিনাউন্সেবলে কি হবে, যে আপনার কাছে যে রাইটসটা আসবে সেটা আপনি আর ইউজ করতে পারবেন না, সেটা শুধুমাত্র আপনার জন্য। আপনি চাইলে এটা অ্যাকসেপ্টও করতে পারেন, আপনি চাইলে সেটা ইগনোরও করতে পারেন। এবার আপনি ধরুন কোনো একটা কোম্পানির এক্সিস্টিং শেয়ার হোল্ডার, এবার আপনার কাছে অফার এসছে রাইট ইস্যুর জন্য। এইবার আপনি কি করবেন, দেখুন সাধারণত আপনি দুটো পদ্ধতি ইউজ করতে পারেন, একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অনলাইনে আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি ব্যাংকে গিয়ে আপনি এনইএফটির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বা আপনি অফলাইনও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি ডিসকাউন্টেড ব্রোকার হয়, তাহলে আপনার ব্রোকারের বা কাস্টমার কেয়ারে কল করে আপনি পুরো ডিটেলসটা জেনে নিতে পারেন। বা আপনার যদি ফুল টাইম ব্রোকার হয়, তাহলে যে আপনার সাব ব্রোকার থাকবে তার থেকে জিজ্ঞেস করে আপনি পুরো ডিটেলসটা কিন্তু জেনে নিতে পারবেন। এক্ষেত্রে কিছু সমস্যা হয়, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার মেলে, মানে ইমেলে একটা মেল আসবে কোম্পানির থ্রুতে, তো আপনাকে সেই মেলটা দেখতে হবে। এবার আপনি যদি চান অ্যাপ্লাই করতে, সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেখান থেকে একটা ফর্ম আপনাকে নিতে হবে, সেই ফর্মটা ঠিকঠাক মতো আপনাকে ফিল আপ করতে হবে। আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি কতগুলি শেয়ার নিতে চান, প্রত্যেকটা ডিটেলস আপনাকে একদম ভালো করে ভরতে হবে। ভরে তাহলে সেই ফর্মটা আপনাকে ফিল করতে হবে, এবং আপনি সেটা অনলাইনের মাধ্যমে টাকা জমা দিয়ে আপনি কিন্তু রাইট ইস্যুর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখনই আপনি ফর্মগুলো ফিল আপ করবেন, তখন আপনি ভালো করে চেক করে নেবেন যে আপনার ব্যাংক ডিটেলস, আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি।
না হলে কিন্তু আপনার এটা ভুল তথ্য দেওয়ার জন্য কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। আরও একটা জিনিস হচ্ছে, যখন আপনি রাইট ইস্যুর জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কোম্পানির অফার লেটারটা অবশ্যই পড়ে নেবেন। কারণ কেন কোম্পানি রাইট ইস্যু করছে, কতগুলি শেয়ার আপনাকে দিচ্ছে, কত শেয়ারের পরিবর্তে কত দামে দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই আপনি দেখে নেবেন। তো আজকের ভিডিওতে আমরা কী কী জানলাম রাইট ইস্যু কাকে বলে, রাইট ইস্যু কত প্রকার, রাইট ইস্যু কেন ঘোষণা করা হয়, প্রত্যেকটা জিনিস জানার পরে যেই কোয়েশ্চেনটা সবার লাস্টে আমার আসে সেটা হচ্ছে আমার কি অ্যাপ্লাই করা উচিত। দেখুন, কোনো কোম্পানির যদি ভবিষ্যৎ ভালো হয় এবং কোম্পানি চাইছে মার্কেট থেকে ক্যাপিটাল রেজ করতে এবং সেই ক্যাপিটালটা কোম্পানি সেই গ্রোথের জন্য কাজে লাগাবে, তাহলে কিন্তু সেই কোম্পানিতে আপনার ইনভেস্ট করা উচিত। কারণ আপনি এই যে রাইট ইস্যুর জন্য কোম্পানি আপনাকে ডিসকাউন্টেড প্রাইসে আপনাকে শেয়ার দিচ্ছে, এতে করে কিন্তু আপনারই লাভ। কারণ আপনি তো এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিলেন, তাতে করে আপনি আরও ডিসকাউন্টেড প্রাইসে আরও অনেক কোয়ান্টিটি শেয়ার কিন্তু নিতে পারবেন। তাতে করে আপনার হোল্ডিং পার্সেন্টেজটাও বেশি থাকবে এবং ইন ফিউচারে গিয়ে কোম্পানি যখন গ্রোথে গিয়ে ঠেকবে তখন কিন্তু আপনার প্রফিট কিন্তু কোম্পানির দ্বিগুণ তিনগুণও কিন্তু হয়ে যেতে পারে। দেখুন, এক্ষেত্রে আপনার একটা অনিশ্চয়তাও থেকে যায় যে কোম্পানির ম্যানেজমেন্ট মার্কেট থেকে টাকা তো তুলছে গ্রোথের জন্য, কিন্তু যদি ফেল হয়ে যায় তাহলে কি হবে, সেই বিষয়টা কিন্তু আপনাকে নজর অবশ্যই রাখতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, কোম্পানি প্রত্যেকটা কোয়ার্টারে যখন রেজাল্ট বের করবে আপনাকে কিন্তু কোম্পানির ওই ট্রান্সক্রিপ্টটা কিন্তু পড়তে হবে, মানে কনকলটা কিন্তু পড়তে হবে যে কোম্পানি আগামী বছরগুলোতে কি করতে চলেছে, কিভাবে করতে চলেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে নজর রাখতে হবে। না হলে আপনি যদি ভুলবশত কোনো রাইট ইস্যু নিয়েই নেন লোভে পড়ে, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ থেকে লস হতে পারে। তো এক্ষেত্রে দুটো জিনিস আপনাকে বললাম। এইবার এই বিষয়ে যদি আপনার আর কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।